ঠিক এমন একটা পরিস্থিতিতে মক্কায় যখন রসুল নতুন নবুয়ত প্রাপ্ত, নতুন রসুল হয়েছেন, অল্প কিছু সংখ্যক মানুষ তাকে নবী মানছে, আর বাকি সবাই তার মুখালেফ, সকলেই রসুলের বিরোধিতা। এমন একটা পরিস্থিতিতে রসুল দ্বারা বলতেছে, আমি 1600 কিলোমিটার রাত্রে গমন করেছে, আমার জন্য সকল নবী রসুল আমার জন্য মসজিদ আকসায় উপস্থিত ছিল। এ কথা যখন রসুলের মুখ দ্বারা শুনলেন, তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিনগণ লেখেন, মক্কাবাসীরা বিভিন্ন দলে বিভ্রান্ত হয়ে যায়, দল বিভিন্ন দল হয়ে যায়। এখন যেরকম আমাদের দল বিভিন্ন হয়ে গেছে, এরকম ভাবে মক্কাবাসীদের মধ্যে নতুন ইসলামের দাওয়াত দিতেছে। এমন একটা সময় বোঝেন, মাত্র অল্প কিছু সংখ্যক লোক নাকি ইসলাম গ্রহণ করেছে। এই সময় এত বড় একটা আশ্চর্যজনক কাহিনী, এত বড় একটা কথা যখন রসুলের মুখ দ্বারা বের হলো, কিছু সংখ্যক মানুষ মাথায় হাত, হায় হায় মোহাম্মদ কি বলতেছে, পুরা গোটা বিশ্বের মধ্যে, পুরা গোটা মক্কার মধ্যে আল আমিন উপাধি দিতেছি, যে ছেলেটাকে ছোট্ট থেকে নিয়ে আমরা ছোট্ট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সারা জীবন আল আমিন উপাধিতে রূপান্তরিত করে রাখছি, আজকে সেই ছেলেটা যার হাতে আমাদের সকল আমানত আছে, যার হাতে আমাদের অর্থ সম্পত্তি থেকে শুরু করে সকল কিছু গচ্ছিত, এই ছেলেটা আজকে এত বড় মিথ্যা কথা বলতেছে। না জানি তার জিন ধরছে না ভূতে ধরছে। যেরকম জিন ভূত ধরলে মানুষ মিথ্যা কথা বলা শুরু করে, আবল তাবল বলে, একদল মাথায় হাত দ্বারা এক মাথায় হাত রেখে এগুলো চিন্তা করতেছে। আর যে সমস্ত কাফের মুশরিক ছিল, তারা একদল হাত তালি দিতেছে, আর একদল রসুলকে উল্লাস করতেছে, আর একদল রসুলকে মারার জন্য বিভিন্ন ধরনের পায়ে চারা চালাইতেছে। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম সব কিছুকে রহিত করে এক আল্লাহর নামে ডাকতেছে। এই মুহাম্মদ আজকে আবার কি বলে, এই মুহাম্মদ নাকি 1600 বর্গ কিলোমিটার নাকি 12 ঘন্টার মধ্যে চলে গেছে। এ কথা যখন বলে, পুরো গোটা মক্কার মধ্যে মক্কার যত সর্দাররা ছিল, সকল সর্দাররা দাঁড়ায় গেল। সর্দারগুলা যখন দাঁড়া যায়, আঙ্গুল উঁচা করে বলে, ওগো মুহাম্মদ, আপনি যদি আসলেই সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি আসলেই নবী হয়ে থাকেন, ছোট্টবেলা থেকে আল আমিন নামে উপাধি দিয়েছি, আজকে যদি মিথ্যা কথা বলেন, যদি আপনাকে জিন ভূতে ধরে তাও বলেন, আর যদি বলেন যে না আমার বিবেক বুদ্ধি ঠিক নাই, আমি এটা মিথ্যা বলছি, এখনো স্বীকার করেন, তাছাড়া কিন্তু অনেক বড় ভয়াবহ অবস্থা হবে। রসুল ডাক দেয়া কয়, ওগো মক্কাবাসী সকলেই শুনে রাখো, তোমরা যদি আমার মেরাজকে অস্বীকার করো, তাহলে আমি তোমাদের বিশ্বাস করার জন্য তোমরা যা প্রশ্ন করবা আমি রসুল উত্তর দেব। আজকে কি 5টা মিনিট 10টা মিনিট সময় বেশি লাগলে আপনাদের সমস্যা আছে? এই মেরাজের কাহিনী বক্তারা 40,000 50,000 টাকা দিয়ে ওয়াজ করে দিয়ে চলে যায়। এই মেরাজের কাহিনী, যে কোনো মাহফিল এখন এই মেরাজের কাহিনী চলতেছে, খুব মনোযোগ সহকারে শুনে। একটু সময় বেশি লাগলে দুনিয়ার জন্য অনেক সময় দেই বাবা, আখিরাতের জন্য ইনশাল্লাহ এই ঘটনাটা শোনার জন্য। এটা আমার বললে যে উপকার হবে তেমন কিছু না, আমি বলার কারণে আপনার অন্তরের মধ্যে কিছু আঘাত লাগবে। আমি যে ঈমান আনছি, যার উপর ঈমান রাখছি, যে রাসূলের উপর ঈমান রাখছি, এটা অবশ্যই সত্য, জান্নাত অবশ্যই পাবো, আমার জন্য জান্নাত অনিবার্য। এজন্য আমি কিছু সময় নিতে পারি কি পারি না? ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ। গোটা মক্কাবাসীরা প্রশ্ন করলো, ওগো মুহাম্মদ, আপনি যদি আসলে নবী হয়ে থাকেন, আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনার দিতে হবে। রসুল এমন পরিস্থিতি, রসুল বলেন, আমার জীবনে কোনোদিন এমন ভয় হয় নাই। আমি এত কষ্ট করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে সাব্যস্ত করেছেন। আমি নবী, এজন্য আমাকে কতই না মানুষ কত কথাই বলেছে, নবী মানবে না জন্যে কতই অফার দিছে। সব কিছু ছাইরা, ওগো রাব্বুল আলামিন, আপনি যে আমাকে নবী বানাইছেন, এই নবীটা যদি আজকে আমি গোটা মক্কাবাসীর মধ্যে আমি যদি সত্য কথাটা না বোঝাইতে পারি, গোটা মক্কাবাসী আজকে ভুল বুঝে আমাকে পাথর নিক্ষেপ করে মক্কা থেকে তাড়ায় দিবে। রসুলের এত ভয়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, রসুল হিজর নামক একটা জায়গা, এই জায়গার মধ্যে বৈশা চোখ বুঝা আল্লাহকে ডাক দেয়া কয়, গো প্রভু,
আজকে যদি আপনি আমাকে লাঞ্ছিত করেন, আমার আর কোনো রক্ষে নেই, আমার আর কোনো উপায় নাই। পুরা গোটা মক্কাবাসী আজকে আমাকে মক্কা থেকে বাহির করে দিবে। পুরা গোটা মক্কাবাসী আমার উপর সব সময় অত্যাচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রসুল হিজর নামক স্থানে বসেন, হিজর নামক স্থানে বসে রসুল যখন চোখটা বন্ধ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রসুল বলেন, আমি যখন চোখ বুঝি, চোখ বোঝার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতির শিকার হয়, কেন যেন ওই মসজিদের মধ্যে কতটি ফ্যান রয়েছে, কতটি ঘড়ি রয়েছে, কতটি জানালা রয়েছে, মেম্বারে কিরকম কি আকৃতির মেম্বার, মেম্বারে কি নকশা করা আছে, দরজায় কি নকশা করা আছে। আল্লাহু আকবার। রসুল বলেন, আমাকে যখন আমি হিজর নামক স্থানে যখন চোখটা বন্ধ করলাম, এই জায়গায় আমি চোখ বন্ধ করার পরে একে একে করে সব বলে দিতেছি। ওই মসজিদের মধ্যে এতটি জানালা, এতটি জানালা, এতটি দরজা, এতটি ফ্যান রয়েছে, এতটি লাইট রয়েছে, ওই মসজিদের মেম্বারে এত সুন্দরভাবে নকশা করা হয়েছে। একথা যখন শুনলেন পুরা গোটা মক্কাবাসী, মক্কার মধ্যে অনেক নেতারা ছিল মসজিদে আকসায় উপস্থিত, তারা উপস্থিত মসজিদে আকসায় তারা সফর করেছেন। এই নেতারা যখন মসজিদে আকসায় সফর করেছেন, এই নেতারা তো জানে মসজিদে আকসার মেম্বারটা কেমন, মসজিদে আকসার দরজাটা কেমন, মসজিদে আকসার জানালাগুলো কয়টা রয়েছে। তারা তো বারবার এই মসজিদে যাতায়াত হয়। রসুল ভয়াবহ অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে যখন এই কথাগুলো আল্লাহর দিকে স্মরণ হয়ে যখন চোখটা বুঝলো, আল্লাহ রসুল আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সত্য নবী হিসাবে পুরা মক্কার মধ্যে এই মেরাজের ঘটনার মাধ্যমে পুরা মক্কার মধ্যে রসুল যে একমাত্র শেষ নবী, আল্লাহ যে 200, 300, 400 রব নয়, একমাত্র যে একটা আল্লাহ রয়েছে, একমাত্র শেষ নবী হিসাবে যে রসুল আসছে, এরপরে যারা নবী দাবি করবে তারা কাফের, কাফের, কাফের। আজকে শেষ পর্যায়ে এসে নবী দাবি করছে গোলাম আহমদ কাদিয়ানি। করছে কি করে নাই? গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি গোষ্ঠীর ব্যাপারে স্লোগান সবাই তুলতে হবে। পার্লামেন্টে অবশ্যই আইন হতে হবে। এর জন্য অনেক বড় বড় কনফারেন্স হচ্ছে, অনেক বড় বড় সমাবেশ হচ্ছে। এখনো পর্যন্ত কাদিয়ানি কাফের, কাফের, কাফের ঘোষণা এখনো স্লোগান আসে নাই। ইনশাআল্লাহ সকলে স্লোগান তুলবো তো ইনশাআল্লাহ। কাফের, কাফের, কাদিয়ানি, কাফের, কাফের, কাদিয়ানি। এই সকল ঘটনার পরে আল্লাহ রসুল প্রমাণ করে দিলেন গোটা মক্কার মধ্যে আমি একমাত্র শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মক্কার অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করলেন। আবু জেহেল বলেছিল, ভাতিজা যদি তুমি সত্যই বলতে পারো তাহলে কি আনবো? ঈমান আনবো। কি আনবো? আবু জেহেল বলে, না না না, আমি তোমার উপর ঈমান আনবো না, তুমি অনেক বড় জাদুকার। নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুহাম্মদ, তুমি আবু জেহেলকে আর দাওয়াতের জন্য আর বেশি তাকে বেশি তাই না নিয়ে আসো না। আল্লাহ বলেন যে, ওগো মুহাম্মদ, আমি মক্কার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে একেবারে সিল মাইরা দিচ্ছি, যারা কখনো ইসলাম গ্রহণ করবে না। তারা বেয়াদবি, বেনামাজি, তারা আদব আখলাক একেবারে শেষ পর্যায়ে চলে যাওয়ার কারণে, তাদের অন্তরে ছিল মাইরা দেওয়ার কারণে তারা আর ঈমান আনবে না। এ কথা বলার পরে আল্লাহ রাসূলের উপর তো আবু জেহেল ঈমান আনলো না, কিন্তু মক্কার গোটা অধিকাংশ মক্কাবাসীরাই আল্লাহ রাসূলের উপর ঈমান আনলো। আবু বকরকে যখন যা বলে, আবু বকর তোমার রাসূলের কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমি রাসূলের কাছ থেকে আরো বেশি আশ্চর্য, আরো বেশি ভয়াবহ ঘটনা আমি শুনেছি। আমি রসুলের উপর এই কথা যে রসুল বলেছেন, রসুল যে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ সাক্ষাৎ করেছেন, রসুল যে সমস্ত বিধান আনছে, আমি এর ভিতরে এক বিন্দু পরিমাণ অবিশ্বাস করি না, আমি সঙ্গে সঙ্গে ঈমান আনলাম। আল্লাহ রসুলের কাছে যখন এই কথা শোনা যায় যে আবু বকরের কাছে এই মেরাজের কাহিনী, পুরো মক্কাবাসী বিশ্বাস করতেছিল না। আবু বকর তার সামনে যখন এই ঘটনা, এই কাহিনী যখন তুলে ধরা হয়, আবু বকর কোনো প্রশ্ন তোলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, আমি এর উপর ঈমান আনলাম, আল্লাহ রসুল অবশ্যই মেরাজে গেছেন। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? সিদ্দিক আকবর। সকল
সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে রূপান্তরিত করা হয়, সিদ্দিক নাম দেওয়া হয়। আমরা সিদ্দিক নাম জানি তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় রাসূল বলে আবু বকর তো আবু বকর নয়, আবু বকর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই মেরাজ, যার কারণে আমরা সব কিছু পাইছি, এগুলো সকল কিছু বুঝে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।